যে কারণে আমি পার্লারে যাইনি, সেই ঘটনাটাই ঘটে গেল, মানে সেই ব্যাপারটাই হয়ে গেল আর কি। তো তোমরা ভাবছো কী বা কেন পার্লারে যাইনি, সব কিছু তোমাদেরকে বলবো আমি এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা বেশি লং করিনি, তোমাদের সবার সাথে শেয়ার করতে বাধ্য হলাম। তো দেখো, তোমরা সবাই জানো একটা মেয়ের কাছে কিন্তু তার চুল কতটা স্পেশাল হয়। আসলে আমি কিন্তু আমার চুলগুলো খুবই পছন্দ করি, লং চুল ছিল অনেকটা, আর সেই চুলগুলো যাতে খারাপ না হয় সেই কারণে আমি পার্লার যাইনি। আসলে কি হয়েছিল, আমি গেছে বছর, মানে 1 বছর 1.5 বছর আগের কথা বলছি, আমি আসামে ছিলাম তখন কিন্তু আমার একটা পার্লারে যাওয়া পরে সেখানে আমার চুল কাটিং করিয়েছিলাম, কিন্তু সেই আন্টিটা এত শর্ট করে দিয়েছে, এত খারাপ করে দিয়েছিল সে আমার চুলের কাটিংটা, মানে খুব চোখে দিয়ে জল বেরোচ্ছিলো, আমার এতটা খারাপ লাগছিল। আর কিন্তু এটা তো আর তোমরা সবাই জানো, পার্লারে গেলে তো আর এমনি হয় না চুল কাটিং। আমার পয়সাটা পুরো এমনিতে বরবাদ হলো, চুলের কাটিংটা করালাম। তখনই আমি কিন্তু দ্বিতীয় দিন আমি আন্টির কাছে গিয়েছিলাম কয়েকদিন পরে আমার থ্রেডিং করানোর জন্য। তো থ্রেডিং করাতে গিয়ে আন্টি আমাকে আবার বললো, মা এটা কি, তোমার চুলে কী স্টাইল করেছো এটা? আমি বলছি এটা তো আপনিই করে দিয়েছেন, আপনি আবার বলছেন যে এটা কী স্টাইল। তখন খুব খারাপ লাগছে, খারাপ লাগারই কথা। তো তারপর কি হয়েছে, আমাকে বলছে যে আমি ঠিক করে দেবো। আমি বললাম না আন্টি, আমার লাগবে না, এটা তুমি করেছো, আমি আর ঠিক করাবো না, থাক। তো তারপর আমার মানে মনটা খারাপ, তখনই আমি কথা দিলাম যে আমি আর কোনো দিন পার্লারে যাব না, যাই করব ঘরে থেকেই করব। তো সবাই ভাবছো যে দাদা কি করে করলো, এক তো দাদা এত কষ্ট করে দিদিভাইকে চুল কাটিং করে দিল, তারপর দিদিভাই কিন্তু দাদার বদনাম করছে। আসলে বদনাম না, আমার হাজব্যান্ড কিন্তু সবসময় আমার চুল কাটিং করে দেয়। বিগত করোনা যখন হয়েছিল বা লকডাউন ছিল তারপর থেকে আমি কোনো পার্লার যাইনি, শুধু এই মাঝখানে একটা পার্লারে গিয়েছিলাম। তো তখন আমি যেতাম না ওই পার্লারে, গিয়েছিলাম আমার বাচ্চার বার্থডে ছিল, জন্মদিন ছিল, হাজব্যান্ড অনেক ব্যস্ত ছিল যার কারণে যেতে হয়েছিল, আর আমার সেই চুলটাও ভালো হয়নি। তো আচ্ছা, কথা বলতে হলে দেখো এটাও দেখে না, আমাদের একটা আম গাছ আমার ঠিক ঘরের পেছনে, মানে আমরা যে কোয়ার্টার থাকি তার পেছনে একটা সুন্দর আম গাছ। আর এইটাও দেখিয়ে দিলাম তোমাদের সাথে গল্প করতে করতে, হঠাৎ করে এদিকে নজর পড়ে গেল। তো চলো বলা যাক। তারপর হচ্ছে আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদাভাই কিন্তু কোথাও শিখেনি, মানে ওকে আমি বলে 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 কাটিং শিখিয়ে দিয়েছি, কিন্তু অনেক সুন্দরই কাটিং করে। চুলের কাটিং কিন্তু খুব সুন্দর হয়েছে, কিন্তু চুলটা অনেকটাই শর্ট হয়ে গেছে, এতটাই শর্ট হয়েছে যে আমার নিজের যে চেহারা নিজেই চিনতে পারছি না, পুরো চেহারা চেঞ্জ। তো এইটাই বললাম যে কারণে আমি পার্লার যাইনি, সেটাই আমার সাথে হয়ে গেল। তো যাই হোক, হাজব্যান্ড করেছে, তো এখানে কিন্তু কিছু বলার নেই। হাজব্যান্ড যদি ভালো করে তাও আমি খুশি, ভালো খারাপ করলেও ভালো, ভাই হাজব্যান্ড তো আমার, তো ভালো মন্দ সবই আমার। তো যাই হোক, থ্যাংক ইউ এত সময় বের করে একটু মনোযোগ দিয়ে আমার হাজব্যান্ড আমার চুলটা কাটিং করে দিয়েছে, এটা কিন্তু বড় পাওনা, এটা অনেকেই মানে হাজব্যান্ডের কাছ থেকে এটা পায় না। তো তার জন্য আমার হাজব্যান্ডকে মন থেকে বলি থ্যাংক ইউ। তো যাই হোক, এইসব করতে করতে এই পুরো রবিবারটা কেটে যাচ্ছে এইরকম। আমি পুরো দিন প্ল্যানিং করেছিলাম ঘুরতে যাবো একটুখানি, তো আমার জন্মদিনও ছিল কিন্তু তার 1-2 দিন আগে, তো জন্মদিন পালন করে নিয়েছিলাম, ভাগ্য ভালো। তো দেখো আমার মেয়ে কী করছে, আমার ছোট্ট মেয়ে খেলা করছে, মানে টিভি দেখছে, টিভি দেখে দেখে আসছে। আর আমি দেখো আমার চুল, সামনের চুল, মা গো, সামনের চুল দেখে তো চোখে একদম কি বলবো, টেনশন হচ্ছে। আমার মেয়েকে জিজ্ঞাসা করছি, মা বল আমাকে কেমন লাগছে, মেয়ে তো হাসছে, বলছে মা এটা কি হয়েছে, চুলগুলো দেখো তোমার কত শর্ট, আমার চুল তোমার থেকে লম্বা। তো আমি কি করব বলে, এবার যা হবার তো হয়ে গেছে, যাই হোক। তো দেখে নাও আজকে কিন্তু আমি কি বানিয়েছিলাম, মানে রাতে রান্না করা ছিল বলে বেঁচে গেছি আজকের দিনটা, না হলে পুরো দিনটা এভাবেই চলে যেত। তো কি বানিয়েছিলাম আমরা রাতের বেলা সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখন কিন্তু ঠিক দুপুর বাজে 3টে, তো রান্নার টাইমিং নেই, মানে ঘুম থেকে দেরিতে উঠেছি। আর কালকে রাতে, মানে কালকে আমার জন্মদিন ছিল, জন্মদিন উপলক্ষে কিন্তু আমার হাজব্যান্ডই আমার জন্য বানিয়েছিল স্পেশাল রেসিপি, মানে আমাকে জিজ্ঞাসা করছে। তো আমি কিন্তু পোলাও খেতে খুব ভালোবাসি, বিরিয়ানি খেতে সবথেকে বেশি ভালোবাসি, এবার প্রথমবার ও পোলাও বানিয়েছে আমার জন্য। আমাদের স্পেশাল কিছু হলে কিন্তু আমার স্পেশাল জিনিসই বানায় পোলাও, আর এটা হচ্ছে মানে তোমরা সবাই জানো, অনেকে খাও না হয়তো বা চিকেন এটা। যাই হোক, আর এই যে কড়াইটা দেখছো কত ময়লা, মানে এত নোংরা কেন তোমরা ভাবতে পারছো, কড়াইটা তো কালো কেন। আসলে আমরা এটা অনেক বছর আগে, তখন মাঝে মাঝে আমরা গ্যাসের মধ্যে যখন গ্যাস শেষ হয়ে যেত তখন কিন্তু আমি গ্যাসে রান্না না করে কিন্তু উনুনে রান্না করতাম, যার জন্য এটা খুব মানে কালো হয়ে গেছে, এটা পুরোপুরি যায়নি, পরিষ্কার করতে পারিনি। এই কড়াইটা আমরা ইউজ খুব কমই করি। তো দেখো এত সময় পরতেই কিন্তু আস্তে আস্তে আমার হাজব্যান্ড
ছেলে মানুষ সবাই জানো যে কাজটা আমি 2 মিনিটে করবো, মানে এই চুলের কাটিংটা। আমার হাজব্যান্ড তার চুলের মাস্টার না কাটিং, পার্লারে মানুষ না, তো একটু টাইম লাগিয়েছে পুরো বলতে গেলে প্রায় 15 মিনিট থেকে 20 মিনিট আমার এই চুলটা কাটিং করতে লেগে গেছে। তো কিন্তু প্রপারলি ভালোই করেছে, পুরো সেটিং করে দিয়েছে একদম যেরকম একটা, মানে আমি যেরকম আমার মানে পার্লারে করি আর কি অন্যদের, সেই রকমই করে দিয়েছে। তো এবার আমার নিজেরটাও হয়ে গেছে, শান্তি পেলাম। শুধু চুলটা একটু লম্বা থাকলে আমার ফেসটা একটু সুন্দর দেখাতো। অনেকেই হয়তো হাসাহাসি করছে, আমার যারা আগের পুরনো মানে জানাশোনা ছিল ওরা ভাবছে যে এত শর্ট চুল কোথায় থেকে কোথায় নামিয়ে নিয়ে এসছে। এখন তো আমি হাসছি, তখন মুখে হাসি ছিল না, এতটা খারাপ লাগছিল। কিন্তু যাক, যেটা হয়ে গেছে এটা তো আর লম্বা করা যাবে না টেনে টেনে। এটা তো আর মোটামুটি মাস দিন টাইম লাগবে না, 15 দিন মাস দিন টাইম লাগবে, তারপর আস্তে আস্তে হয়তো লম্বা হবে। তো তারপর আজকে রবিবার দিন, রবিবার দিনে কী করা যায়, রবিবার দিন মানেই আমার কিন্তু মেয়ের চুলগুলো কিন্তু একটু লং হয়ে গেছে, মানে সামনের দিকে আমার মেয়ের চুলেরও একটু একটু লং ইয়েটা বেরিয়ে গেছে। ও মা গো, কী গরম লাগছে দেখতেই পাচ্ছ তোমরা, প্রচণ্ড গরম, একদম বৃষ্টি নেই, মানে এই বছরে মাত্র একদিন বৃষ্টি দিয়েছিল। যাক, নিজের চুলটা নিজেই আয়নার সামনে দেখে নিলাম কেমন লাগছে। দেখে দেখে তো খুব পস্তাচ্ছি, কতটুকু লং চুল ছিল, মানে আমার কোমর পর্যন্ত ছিল। নিজেকে নিয়ে হাসছি। তো চলো এখন কি করা যাবে, এখন আমি আমার মেয়েকে দেখো তোমরা, দেখো কি করছে। মেয়ে পর্যন্ত আমাকে নিয়ে হাসছে, মানে মেয়ে পর্যন্ত হাসছে, এর তো শর্ট চুল। তো যাক, মেয়েকে নিয়ে বললাম চল তোর চুলটা আমি কাটিং করে দিই, একটুখানি সেটিং করে দেবো আর কি। তো মেয়ের চুলটা কিন্তু আমি একটু একটু করে চুলটা আঁচড়ে নিলাম, আস্তে আস্তে জলটা একটু মানে স্প্রে করে আর কি, জলটা স্প্রে করে চুলটা আগে ভিজে নিলাম। যেরকম মেয়ের চুলগুলো লম্বা সেগুলো তখন তার শর্ট করতে টেনশন হচ্ছিলো, কারণ নিজেরটাই খারাপ হয়ে গেছে এতটা। তো মেয়ে বলছে মা বেশি না, দেখো একদম কম করে, জাস্ট একদম কম করে মেয়ের চুলটা মোটামুটি একটা ইউ শেপের কেটে দিয়েছে। আমার কিন্তু ইউ শেপটা খুব ভালো লাগে, মানে বাচ্চাদের ক্ষেত্রে ইউ শেপটা খুবই পছন্দ আমার। আর আমার যখন মেয়ে হয়নি তখন আমি ভাবতাম যে আমার যদি মেয়ে হয় চুল লম্বা করব, আর আমি আমার মনের মতো করে মেয়েকে সাজাবো, রেডি করব। তো মেয়ের চুলটা আমি কিন্তু খুব তাড়াতাড়ি করে কিন্তু আমি চুলের কাটিংটা সম্পূর্ণ করে নিলাম। দেখো মেয়েকে কেমন লাগছে, ওর চুল কিন্তু অনেক হালকা, মানে আমার হাজবেন্ডের মাথার চুলগুলো একটু হালকা, আমার মেয়ের চুলগুলো কিন্তু মাথার চুলগুলো হালকা। আর তারপর হয়ে গেছে আমার ব্লগ।